আমরা না ঘুমাইতে পারি, এর মতো অসহায় আমরা নাই। এই আজকে 2 দিন ধরে আমরা গোসল করি না। খাম্বা তারেক নামে সবাই জানে চিনি, ও খাম্বা তারেক। হ্যাঁ, তাই ও খাম্বা যত, তা খাম্বা তো খাম্বার মতোই, তাই না? রাজনীতি যদি নাই থাকে তাহলে ও রাজনীতি করতে চায় কেন? পয়লা বৈশাখ হযরত তারেক রহমানকে উৎসর্গ করলাম। হযরত তারেক রহমান। তিনের সালে কাউয়া তারেক জিয়া বলে মিছিল দেখেন আরেকবার। পদত্যাগ করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অবশেষে সরকারের দায়িত্বরত পদ থেকে ছেড়ে গেলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রিয় দর্শক, লোডশেডিং নিয়ে এবার খেপে গিয়েছে জনগণ। রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ দাবি করছে, অন্যদিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহরেও হামলা করেছে। আমরা বিস্তারিত সকল ভিডিওগুলো দেখব। তার আগে সকলের কাছে অনুরোধ, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সারাদিন বাসা বাড়ির কাম করে আসা যদি আমরা না ঘুমাইতে পারি, এর মতো অসহায় আমরা নাই। এই আজকে 2 দিন ধরে আমরা গোসল করি না। 3 দিন ধরে কারেন্ট নাই, কারেন্ট নাই। গ্যাস নাই, কিছু নাই। আমরা 3 দিন ধরে মা ঘুমাই। পানি আছে? পানি আছে? পানি নাই, কারেন্ট নাই, গ্যাস নাই, কিছু নাই। বলেন। খবর অত্যাচার করতে সারা বিল নেয়। একটা ভ্যানে 300 টাকা, একটা বাতিতে 300 টাকা। তারাই মুখে নিয়ে বিল দেয় না। আমাদেরকে লাইন কাটে দিছে। আমি মেডিকেল আসছিলাম 3 মাস, আমার বিদ্যুৎ বিল দেওয়া নাই। এই খুরমে যায় আমার বড় কেস কাটতে দিয়া বলছে লাইনে কে হাত দিলে বলে হাতের কথা কাটতে দিব। তাহলে আমার অসুবিধা সুবিধা দেখে না, তাহলে আমরা হ্যাঁ করতে এর জন্য করে আমরা মুখার্জি শিকার আসবো। অসম্ভব কথা। আমি বিল দিছি না 3 মাস, কিন্তু সবাই তো দিছে। 100 জনের ভিতরে 5 জনের সমস্যা হয়েছেই পারে, কিন্তু এর জন্য হ্যাঁ অগ্রিম মাসের বিল আমরা অগ্রিম মাসে দিয়ে দিই। তাহলে তো অফিসে রেজিস্টার কারিয়া তো আমার লাইনে হাত আমরা চাই আমরা ছেলে মেয়ে নিয়ে শান্তি সুস্থ ভাবে যাতে একটু সারাদিন বাসা বাড়ির কাম করে আসা যদি আমরা না ঘুমাইতে পারি, এর মতো অসহায় আমরা নাই। এই আজকে 2 দিন ধরে আমরা গোসল করি না। ঘরে রান্না বান্না নাই, পাক শাক নাই, কিচ্ছু নাই। মানে সব শেষ। মানুষের থাকার তো একটা অস্তিত্ব থাকতে হয়। আমাদের কারেন্ট নাই, আমরা তো প্রত্যেক মাসে দিয়ে দিই ক্লিয়ার করে। এখন যারা বিল করে, তারা বিল জমা রাখছে, তারা বিল দেয় না, এর জন্য কারেন্ট কাটতে দিচ্ছে। কয়দিন কবে কাটছে? 2 দিন আগে কাটছে। মোট কত ঘন্টা কারেন্ট নাই? কালকে 11টার থেকে। কালকে সকাল 11টা থেকে। কখন থেকে? বিল উঠাইতেছে ঠিকই, বাড়ি লাইন দেয়া বিল পরিশোধ করে না, ওপর পকেটে 6 টাকা সরকারের কাছে বিল পরিশোধ করে না। এই জন্য কারেন্ট বন্ধ করে দিয়েছে সরকারে। এই জন্য আমরা আস্তে নামছি, আমরা কারেন্ট চাই, খালি কারেন্ট চাই। কারেন্ট ছাড়া আমরা কেমন করবো? এই গরম দিনে অসন্ধ্যে মনে আছি। কয়দিন থেকে কারেন্ট নাই? কালকে সকাল 10টা থেকে কারেন্ট নাই। তারা খালি দেখাবো কোন জায়গায় সেটা বলেন। করাল বস্তি। আপনারা যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন, তাহলে শহীদ জিয়ার মতো করে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন। সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে।
আমি গত পরশু একটা ভিডিওতে দেখাইছিলাম যে টিনের সালে কাউয়া তারিক জিয়া বলে মিছিল, দেখেন আরেকবার। আজকে দেখেন একের পর এক মিছিল। তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না, খুব ভালো কথা, কিন্তু গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি? এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে। একটা দুইটা না, শয়ে শয়ে এডিটর সাহেব বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো, দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে। শুধু কি তাই, বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেপ্তার করতে আমাদের অনুমতি নিতে হবে, নইলে থানা ঘেরাও। মানুষ এদেরকে পুলিশে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেফতার করা হয় আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। দুই রকম কথা বললে তো হবে না। আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন, আপনার দলের লোকজনই ঘটাইতেছে। আপনারাই বলেন মব, আর এটা কি থানা ঘেরাও? এটা মব না? আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত 6 মাসে 43 জন মারা গেছে। বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো, এরা মনে করে কাউরে গালাগালি করে আসলে তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয়। রাজনীতি শিখাইতে পারেন নাই নিজের কর্মীদেরকে, কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না, রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই। আমি মাঝে মাঝে কমেন্টগুলো দেখি, আপনাদের দেখাই। এই ভিডিওটা আপনারা দেখেছেন না? তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো ডিবাঙ্ক করা হয়েছে, মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো অপপ্রচার আমি করেছি। আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে, সে ভিডিওটা দেখেই নাই, থাম্বনেল দেখিছে। ওরে কেউ বলছে বা নিজেই বুঝিছে পিনাকির ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে। খবরদার ভিডিও কলে দেখবে না, ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে। তোমরা ভিডিও দেখলে ওই এত বড় লোক হবি যে হাইগার ডলারে পাশা মুসবি। ওই আইসা থাম্বনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে। এইগুলো হইতেছে বিএনপির সমস্যা। এইগুলো চলে হুজুগে, ওই যে হুইনা মুসলমান আছে না, এগুলো হুইনা বিএনপি। আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না। দেখেন কি বলে বিএনপির নেতা, রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে। সে তার নেতার পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে বলতেছে এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে। শুনেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।